ম্যাডাম, অনলাইনে রুম বুকিং দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলুন। লিমা। জি ম্যাম, আপনার নামে একটা রুম বুকিং আছে, রুম নাম্বার 201। আপনি আপনার আইডি কার্ডটা আমাকে দিন। এই যে নিন। আপনার তো এখন 18 বছরই হয়নি, আর আপনি রুম বুকিং করেছেন? হ্যাঁ, তো কি হয়েছে, 1 মাস পরেই আমার 18 বছর হয়ে যাবে। কিন্তু আপনার রুম কেন চাই? আপনি এত কথা বলছেন কেন? টাকা নিন আর রুমটা দিয়ে দেন। আসলে ম্যাডাম, আমি এজন্যই বলছিলাম যে আপনি কি রুমে একাই থাকবেন নাকি অন্য কেউ আসবে? না না, কিছুক্ষণ পরেই আমার একটা বন্ধু আসবে। ওকে, আমার কোনো সমস্যা নেই। আপনার যে বন্ধু আসছে শুধু তার আইডি কার্ডটা আমাকে দিন। আমি তো আমার আইডি কার্ডটা দিয়েছি, তাই না? ওরটা কেন লাগবে? দেখুন ম্যাম, আমাকে আইডি কার্ডটা দিতেই হবে, কেননা এখানে যারাই আসে তারা প্রত্যেকেই তাদের আইডি কার্ড দেখিয়েই এখানে থাকে, আর এটাই এখানকার নিয়ম। ম্যাডাম, আমি অনেক দূর থেকে আসছি, আর এই প্রথমবার আমার বন্ধুর সাথে দেখা। আর আপনাকে যদি কিছু টাকা দেই? দেখুন ম্যাম, এখানে তো টাকার কোনো প্রশ্নই উঠছে না, আপনি আপনার আইডি কার্ডটা আমাকে দিন। আচ্ছা বাদ দেন, আমার কোনো রুম লাগবে না। আর এখান দিয়ে শুনছি অনেক বিল্ডিংয়েই রুম ভাড়া দেয়, আর ওইখানে কোনো আইডি কার্ড লাগে না। আরে ম্যাম, আপনি তো দেখছি রেগে যাচ্ছেন। আপনি ওই সোফায় ওখানে গিয়ে বসুন, একটু ঠান্ডা হন, আমি আপনার রুম রেডি করে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, রুম নাম্বার 201 এক্ষুনি রেডি করুন। হ্যাঁ বেবি, আমি রুমটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন নিও না, আর কোনো আইডি কার্ডও লাগে নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ম্যাডাম, আপনার কাছে কি পানি আছে? হ্যাঁ আছে। এই নিন। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম, আপনার গলার চেনটা তো অনেক সুন্দর, কে দিয়েছে আপনাকে? এই চেনটা, এটা আমার বাবা দিয়েছে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আর আমি যা চাই তাই দেয় বাবা। তাহলে তো আপনি আপনার বাবার সাথে সব কিছু বলেন, সব কিছুই শেয়ার করেন, তাই না? হ্যাঁ, আমার বাবা আমার বন্ধুর মতো, আর বাবার সাথে সব কিছু শেয়ার করি। তাহলে কি আপনার বাবা এইটাও জানে যে আপনি অনেক দূর থেকে এখানে এসেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? আপনি এটা কি বলতেছেন? এই কথা যদি আমি বাবাকে বলতাম তাহলে তো বাবা কখনোই আসতে দিত না। আপনার বাবা তো আপনাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তাহলে যদি এই কথাটা আপনার বাবাকে বলতেন, তাহলে কি সে সাপোর্ট করতো না? হ্যাঁ ম্যাডাম, বাবা আমাকে খুব ভালোবাসে আর সব কিছুতেই সাপোর্ট করে। আর যদি আমি বাবাকে বলতাম যে আমি এত দূরে আসবো, তাহলে বাবা কখনোই আসতে দিত না, আর আমাকে সাপোর্টও করতো না। তার মানে আপনি জানেন আপনি যে ছেলেটার সাথে দেখা করতে এসেছেন সেটা একটা অপরাধ, আর কারোর সঙ্গে দেখা করার আগে অবশ্যই তার সম্পর্কে সবকিছু জানা উচিত, তার সম্পর্কে ডিটেলসে খোঁজখবর নেওয়া উচিত। হ্যাঁ ম্যাডাম, ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি, আর ফেসবুকেই আমাদের পরিচয়, আর ও আমার সব চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করে। ম্যাডাম, বাইরে একটা স্কুটার দাঁড়িয়ে আছে, ওইখানে ওই স্কুটারের জন্য অনেক জ্যাম লেগে গেছে, সেই জন্য আমি আসছি আপনার কাছে। হ্যাঁ, ওই স্কুটারটা আমারই। তাহলে ম্যাম, আপনি চাবিটা দিন, ও স্কুটারটা সরিয়ে দিবে ওখান থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাম, আপনি এত দূর থেকে আসছেন এই স্কুটিতে করে, আপনার কি ভয় করেনি? আরে না না, আমার ভয় করে না। আর আপনি জানেন আমাকে গাড়ি চালানো কে শিখিয়েছে? আমার বাবা। তার মানে আপনার বাবা আপনাকে অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। আপনার কিন্তু এইভাবে আপনার বাবার বিশ্বাসটা ভাঙা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক বিশ্বাস করে, আর এটা ঠিক না। আচ্ছা ম্যাম, আপনার বাবা কি জানে যে আপনি এই হোটেলে এসেছেন একটা ছেলে বন্ধুর সাথে দেখা করতে? আচ্ছা বাদ দিন, আপনার বাবা না হয় নাই জানে, কিন্তু আপনার কোনো বন্ধু বান্ধব কি জানে যে আপনি এখানে এসেছেন? না না, আমি এই কথা কাউকে বলিনি, আর ও নিষেধ করছে এই কথা বলতে। ম্যাম, আপনি কিছু মনে করবেন না, আপনার মতো বাসায় আমার একটা ছোট বোন আছে, সেই দিক থেকে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আপনি যে হোটেলে এসেছেন এটা আপনার বাবা মা পরিবার কেউ জানে না, এমনকি বন্ধু বান্ধবও জানে না। এটা কি ঠিক হচ্ছে? আপনি আপনার বাবা মার বিশ্বাস ভাঙছেন। আর তাছাড়াও ওই ছেলেটির সাথে আপনার ফেসবুকে পরিচয়, সে আপনাকে কোনো কিছু বলতেও নিষেধ করেছে। সে আপনার ভালো চায় না খারাপ চায় সেটা আপনি কি করে বুঝবেন বলুন? এইভাবে কাউকে বিশ্বাস করা কি আপনার উচিত হচ্ছে? দেখুন ম্যাম,
আপনার যে বয়স, এই বয়সে এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এভাবে ফেসবুকে কারোর সাথে পরিচয় হয়ে এতটা বিশ্বাস করা কিন্তু উচিত না। আর কারোর চেহারা দেখে তো বোঝার উপায় নেই তার মনের ভিতরে কি চলছে, তাই না? আর সে যে ভালো না খারাপ আপনি সেটা বুঝবেন কি করে? কারো মুখ দেখে তো বোঝা যায় না, তাই না, যে সে ভালো নাকি মন্দ। আপনি যেটাকে ভালোবাসা মনে করছেন সেটা আসলে ভালোবাসা নয়। সে ছেলেটি আজকে আপনাকে ভালোবাসার কথা বলে এখানে নিয়ে এসেছে, আরেকদিন হয়তো অন্য কোনো মেয়েকে এইভাবে ভালোবাসার কথা বলে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। সে ছেলেটি আপনার সাথে যে প্রতারণা করছে না, সেটা আপনি বুঝবেন কি করে? না না ম্যাডাম, ও খুব ভালো ছেলে, আমি আগে থেকেই জানি। আর ও বলছে ও আমার বাসায় এসে আমার বাবা মার সাথে কথা বলবে। আচ্ছা ম্যাম, ওই ছেলেটা যদি আপনাকে এতই ভালোবাসে তাহলে আপনার বাড়িতে না গিয়ে আপনাকে কেন এই হোটেলে একা রুমের ভিতরে দেখা করতে বললো? আচ্ছা বাদ দিন, ও ওর আইডি দিয়ে রুম বুক না করে কেন আপনার আইডি দিয়ে রুম বুক করতে বললো? আপনি এক কাজ করেন, আপনি ওকে ফোন দেন, ফোন দিয়ে বলেন এখানে না এসে আপনার বাড়িতে এসে দেখা করতে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বলতেছি, দেখি ও কি বলে। কি হলো ম্যাম, চুপ করে আছেন কেন? কি বললো? ম্যাডাম, ও ফোনটা কেটে দিছে আর আমাকে বলছে ওর সাথে যেতে আমি আর কোনোদিনও দেখা না করি, কথা না বলি, আর ও এখানে আসবেও না। কি হলো ম্যাম, আপনি কাঁদছেন কেন? আপনার তো খুশি হওয়া উচিত। আজকে আপনি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন। একমাত্র বাবা মা ছাড়া কাউকে বিশ্বাস করা উচিত না। বাবা মা যতটা ভালো চায় অন্য কেউ সেভাবে ভালো চায় না। আপনি আজকে বেঁচেই গেছেন। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলছেন। এই দুনিয়াতে বাবা মা ছাড়া অন্য কেউই ভালোবাসে না, আর যারা ভালোবাসে সবাই উপরে উপরে ভালোবাসে। আর আপনার জন্য আজকে আমি বেঁচে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। আরে ধন্যবাদ দিতে হবে না, তুমি তো আমার ছোট বোনের মতো, আর তোমাকে সাবধান করা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? একটা কথা সব সময় মনে রাখবে, কখনো নিজের বাবা মার মাথাটা অন্যের সামনে নিচু করবে না, ঠিক আছে? ভালো থেকো।